আমার মনে হয়েছে যে পরমব্রত খানিকটা আমার মতো, আমার বোকা বোকা জিনিস ভালো লাগে। আমি যেটা পছন্দ করি তার বাইরে আমি কাজ করতে পারবো না। পপুলার কালচারের মানটা পড়ে গেছে, কোথায় আমার হাত কোথায় সে তার পা আমার জানার দরকার নেই, আমি জাস্ট ন্যাচারালি করে দেবো। আমার বিরক্ত লাগে, আমি দেখি না। এরা তোমার আমারের অন্যতম স্তম্ভ অমর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অঞ্জন দত্ত, এবং অঞ্জনদাকে জিজ্ঞেস না করলেই নয় যে অঞ্জনদা, এত ছবি দেখেছি, রিনাদির পরিচালনায় আপনার কাজ দেখেছি, কিন্তু জুটি হিসেবে কিন্তু আপনাদের কখনো পাইনি, বা একে অপরিতে ঠিক এইভাবে দাম্পত্য বা এরকম বিপরীতে দেখতে পাইনি। এই প্রথমবার দেখছি। হ্যাঁ, কারণ আমার বয়সটা বেড়েছে, সুতরাং আর এই বয়সের তফাৎটা দেখে বোঝা যায় না। একটা সময় বয়সের তফাৎটা দেখে বোঝা যেত বলে সম্ভব হয়নি কারণ নেওয়ার, কিন্তু এখন কারণ ভীষণ রোগা এটা অন্যরকম ছিলাম। তো এখন যেহেতু আমার বয়স বেড়েছে, আমার চুল একেবারেই পড়ে গেছে, তো আমাকে বয়স্ক একটা মানুষ হিসেবে মেনে নেওয়া যেতে পারে, মানে সেই জায়গা থেকে দুজনকে সিমিলার এজে লাগতে পারে বলে আমার মনে হচ্ছে যে এটা সম্ভব হয়েছে। তাহলে তো একটু মজা করে জিজ্ঞেস করতে হয়, মানে আপনার বয়সটা সত্যি বেড়ে গেছে, আর রিনাদির বয়সটা কিন্তু সেইভাবে বাড়েনি যে আপনাদের দুজন। রিনাদিরও বয়স বেড়েছে, কিন্তু রিনাদিকে বয়সটা একটু কমাতে হয়েছে, আমাকে বয়স কমাতে হয়েছে। মানে রিনাদি অনেক রোগা হয়েছিল এই করার জন্য, তো অসুস্থ চরিত্র। আমাকে বরঞ্চ বয়সটা একটু ওজন বাড়িয়ে টাড়িয়ে যাতে ও রিনাদির থেকে অন্তত 5 বছর বেশি লাগে একদম। এবং এই ছবির বিষয়টা জিজ্ঞেস করা যে আমরা সকলেই জানি যে দুটো শিল্পীর তো একটা ওয়েবলেন্থ ম্যাচ করারও ব্যাপার থাকে। আপনার এবং রিনাদির দেখেছি যে বিভিন্ন ছবির বাইরেও অনুষ্ঠানে আপনি গান করছেন, রিনাদি আবৃত্তি করছে, আপনাদের গল্প আড্ডা কোথাও যেন একটা বিন্দু থেকে মিল খায়। এই মিলটা রয়েছে বলে কি অনেক বেশি কম্প্যাটেবিলিটিটা এসেছে বলেই কি চরিত্রটা ফুটে উঠেছে অনেক বেশি? হ্যাঁ, একজন অভিনেতা যদি কমফোর্টেবল হয়, তার কমফোর্টেবল বলতে মানে মানে সে অভিনয়টা তার করতে যদি কোনো নির্লজ্জতাটা না হয়, মানে সে যদি লজ্জা পায় বা কোথাও অসুবিধা হয়, তাহলে মুশকিল। অপর্ণা সেনের সঙ্গে আমার যে সম্পর্ক, সেখানে দুটো মানুষ এতদিন ধরে এত একসঙ্গে আছে, তাদের তো পরস্পরের ঘামের গন্ধ তো জানা উচিত, মানে তাদের তো মানে তো সেইখানে এই জিনিসটা বার করতে মানে আমার কোনো অসুবিধা হয়নি। যদিও অপর্ণা সেন একটা সময় স্টার, সে তার গ্ল্যামার এত কিছু আছে, কিন্তু বন্ধুত্বটা আমাদের হয়েছে বলে আমার সেইটা করতে কোনো অসুবিধা হয়নি। মানে তার সে অসুস্থ, তাকে খাওয়াতে হচ্ছে, তাকে তুলতে বসাচ্ছে, সেই করছে, তা করছে, কোথায় আমার হাত কোথায় সে তার পা আমার জানার দরকার নেই, আমি জাস্ট ন্যাচারালি করবো। তো সেটা আর একজন একটু অতটা বন্ধুর মতো মানুষ না পেলে আমি এতটা করতে পারতাম, কমফোর্ট জোনটা পাওয়া যায়। তো আমি অনেক বেশি খুলে দিয়ে নির্লজ্জ হয়ে পাঠটা করতে পেরেছি, বিকজ রিনাদিকে আমি ট্রাস্ট করি বলে, এবং সেও আমাকে ট্রাস্ট করে বলে যে আমি এমন কিছু করব না, বোকামি বা ভুল কিছু করে বসবো না। এবং রিনাদি কিন্তু আপনি আছেন বলেই এই চরিত্রটা করতে রাজি হয়েছে, তিনি নিজে বলেছেন কোথাও একটা। হ্যাঁ, ঠিক আছে, হয়তো আমি আমার ক্ষেত্রে খানিকটা তাই যে আমি কমফোর্টেবল যে মানে ওইটা আর কি, মানে যে রিয়েল, আমি খুব মানে স্বাভাবিক অভিনয় বিশ্বাস, রক্ত মাংসের। হ্যাঁ, স্বাভাবিক অভিনয়। মানে অমর গুপ্ত তো অঞ্জন দত্ত নয়, না, সেই আর একটা লোক, সেইটা লোকটা হয়ে থাকতে বিশ্বাস করি। সেই জন্যে আমি আরোপিত জিনিসটা পছন্দ করি না। তো সেটা আমি করতে পেরেছি, কারণ আমার কো অ্যাক্টর সেও বিশ্বাস করে এই একই পদ্ধতিতে, আমার ডিরেক্টরও মোটামুটি সেন্সিটিভ এবং সেও বিশ্বাস করে একই পদ্ধতিতে। সেই জন্যে আমার ভালো লেগেছে এবং রাজি হয়েছে এবং করতে পেরেছি। আমার করে কিছু কিছু ছবি মানুষ ওন করে, এই ছবিটা আমি ওন করি। মানে এটা যদি মানে লোকে বলে কুচ্ছিত হয়েছে, তবুও আমি সেটা ওন করব। আবার কিছু কিছু ছবি আমি ওন করতে পারি না, কারণ আমার মনে হয়েছে এটা অতি বাড়াবাড়ি, এটা অবাস্তব, এটা আমি মানতে পারছি। একদম। অঞ্জনটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন, কারণ আমরা জানি পরিচালক পরমব্রত সে কিন্তু তোমার হাত ধরে প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিল, এবং তার পরিচালনায় তুমি এখন কাজ করছো। সেটাও তো আমার মনে হয় একটা অন্যরকম ইকুয়েশন প্রাপ্তি। পরিচালক অঞ্জন দত্ত
এবং আমি পরমের মধ্যে একটা ট্যালেন্ট দেখতে পেয়েছিলাম যখন ও স্কুল থেকে সবে বেরোচ্ছে, এবং অনেকগুলো কাজ একসঙ্গে করেছি। সো আমার মনে হয়েছে যে পরম ব্রত খানিকটা আমার মতন। আমি অল্প বয়সে খুব তাড়াতাড়ি বড় হতে চেয়েছিলাম, বড় হয়ে গেছি। অনেকগুলো জিনিস যেগুলো নিয়ে সেই বয়সে ভাবার কথা না, আমি ভাবতে আরম্ভ করেছি, সাহিত্য টাহিত্য এটা ওটা। পরমও সেটা করতে পেরেছে, মানে সেই জন্যে আমার ইন্টারেস্টিং লেগেছে। যে জন্য অনেক ক্ষেত্রে আমাকেও পাকা বলা হতো, ওকেও পাকা বলা, বাট আমি মনে করি দ্যাট সেটা ওর স্ট্রেংথ। মৈনাক ভৌমিকও যে মানে তার একটা স্ট্রেংথ আছে, তাকে যতই ছোটোখাটো মজার দেখতে হোক, সে কিন্তু অনেক সিরিয়াস ইনসাইড, অনেক কিছু জানে, আউটস্পোকেন, স্ট্রেট বলে দিতে পারে, অ্যানালাইজ করতে পারে। সবাই সেটা পারে না, অল্প বয়সে অতটা পারে না। তো পরমের সেই গুণটা আছে যেটা মৈনাক ভৌমিকেরও আছে, চট করে অ্যানালাইজ করতে পারা, বলতে পারা, সেইটা আমার ভালো লাগে, আমি এনজয় করি সেটা। হ্যাঁ, একটা বেসিক ইন্টেলেক্ট রয়েছে। আমি ইন্টেলেক্ট ভালোবাসি, ইন্টেলেক্ট পছন্দ করি, এবং আমি আমার বোকা বোকা জিনিস ভালো লাগে না। অবশ্যই তোমার গান, তোমার অভিনয়, পরিচালনা সবকিছুর মধ্যে একটা ইন্টেলেকচুয়াল যে বিষয় বা ছাপ রয়েছে। এই যে বলছিলে ইন্টেলেকচুয়াল, তুমি একটু মানে যদি বুদ্ধিজীবীও বলি বা সিনেমা নিয়ে যে সিনেবোদ্ধা বলা হয়, ইন্টেলেকচুয়াল ব্যাপারটা অঞ্জন দত্ত খুব পছন্দ করেন বলেই কি অঞ্জন দত্ত সব ধরনের কাজের সঙ্গে ফিট না, বা সব ধরনের কাজের অফার তোমার কাছে আসে না? না, আসে, সব ধরনের কাজ আসে না, কোনোদিনই আসতো না। আমি ইন্টেলেকচুয়াল বলে নয়, মানে আমার চাহিদাগুলো খুব ডিফাইন। মানে আমি যেটা পছন্দ করি তার বাইরে আমি কাজ করতে পারবো না। আমি হঠাৎ গিয়ে গ্রামে একটা ছবি আমি বানাতে পারবো না, কারণ সেই জীবনটা আমার জানা নয়, আমি করতে চাইবো না। আমি আদ্যান্ত একটা শহরের লোক, সেই শহরটাকে আমি ভালোবাসি, তো সেই শহরটার মধ্যে আমি থাকবো। কেউ যদি বলে তুমি রিপিটেটিভ, তুমি লিমিটেড, হ্যাঁ, রেপিটেশন ইজ পার্ট অফ লাইফ। মানে আমরা তো রিপিট করি, আমরা তো মানে ভালো কাজ তো রিপিট হয়। সেটা বুদ্ধদেব দাশগুপ্তকেও বলা হয় রিপিটেটিভ। সেটা একটা আমার কাছে একটা গুণ, যদি না সেটা স্থূল জিনিস হয়। মানে সুতরাং আমি যা করেছি সেটা পপুলার কালচার থেকে এসছে। আমি এমন কিছু বানাইনি যেটা উচ্চ মার্গের। আমার সঙ্গীতও উচ্চ মার্গের নয়, আমার সিনেমাও সে ভয়ঙ্কর আর্ট সিনেমা নয়। আমি ব্যক্তিগতভাবে পপুলার মানে জনপ্রিয় সংস্কৃতিতে বিশ্বাস করি, পপ কালচারে বড় হয়েছি। যে সময় আমি কলকাতায় বড় হচ্ছি, সেখানে পপুলার কালচারটা খুব উঁচু দরের, নাটক, সিনেমা একটু উঁচু, এখনকার তুলনায় অনেক ওপরে, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, সব কি ফ্যাশন, সব কিছু একটু ওপরে ছিল। যে কোনো কারণে আস্তে আস্তে ব্যবসা, এটা ওটার ক্ষতি হতে 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 অনেক বড় কোম্পানি কলকাতা ছেড়ে চলে গেছে। অনেক দিন ধরে একটা ইকোনমিক ডাউনফল হতে হতে পপুলার কালচারের মানটা পড়ে গেছে। যে পপুলার কালচারের মানটা অনেক উঁচুতে ছিল, সেটা পড়ে গেছে। 90-এর দশকে এসে দেখা গেল যে আবার গান টান করে সুমন, আমরা একটা জায়গায় আবার পপুলার কালচারটা এক্সাইটিং তুলে ধরার চেষ্টা করলে, অপর্ণা সেন ছবি করলো, ঋতুপর্ণ ছবি করলো, আমিও হয় ঢুকে পড়লাম সেখানে। আমার পরে মৈনাক ছবি করলো, অনিক দত্ত ছবি করছে, অনিরুদ্ধ। তো এই যে আবার পপুলার কালচারটা খুব এক্সাইটিং হয়ে গেল, সেটাও আবার কিরকম একটু নিম্নগামী হয়ে গেছে, সেটা আমার একটা আক্ষেপ। সেই আক্ষেপ কি রয়ে গেছে এখন? যখন চারপাশে যে সমস্ত ছবি দেখো বা দর্শকদের মানও পড়েছে, এখন এই ধরনের যদি পপুলার ছবি দেখো, একবারে মেইন স্ট্রিম কমার্শিয়াল, এক হিরোর দুটো হয়, হিরোইন, 3টে বউ, এই ধরনের ছবি কি কখনো অঞ্জন দত্তকে একটু হলেও আহত করে? আমার বিরক্ত লাগে, আমি দেখি না। আমি স্পেশালি দেখো, যখনই মানে সিনেমা, যেহেতু আমাদের লিমিটেড সিনেমা হলস বা আমাদের হিন্দি সিনেমার মতন অতটা ব্যাপ্তি নেই, বাংলা, পশ্চিমবাংলা, তখন যেন ইউকের সিনেমা তো আমেরিকার মতো নয়, সেখানে তোকে টেলিভিশনের উপর ভালো ভালো কাজ হয়। আমাদের টেলিভিশনে প্রথম দিকে খুব ভালো ভালো কাজ হচ্ছিল, তারপরে টেলিভিশনের মান এত পড়ে গেল যে টেলিভিশনটাই পপুলার কালচার রিপ্রেজেন্ট করে। তো টেলিভিশনে আর ভালো টেলিফিল্ম, ভালো সিরিজ, মানে সমরেশ মজুমদারের গল্প নিয়ে
কালপুরুষ সাহিত্য নির্ভর কাজগুলো এই ভালো হিট করেছিল, সেটা কত হিট করেছিল। তো বা আশাপূর্ণা দেবীর গল্প হয়েছিল, হিট করেছিল। তো সেই জিনিসটা পড়ে গেছে এখন, ভীষণ নিচু মানের হয়ে গেছে, সেটা খুব দুঃখের। তবে এটাও ঠিক যে দর্শক আছে এবং শ্রোতা আছে যারা ভালো বা উঁচু মানের পপুলার আর্ট পছন্দ করে, তারা সেরকম লোক আছে যারা হয়তো বাংলা সিনেমা দেখছে না। তো এইরা তোমার আমার সেই অডিয়েন্সটাকে অ্যাড্রেস করি। মানে এরা আমার সেটাই জিজ্ঞেস করার নেক্সট প্রশ্ন, যে এরা তোমার আমার এমন একটা ছবি যেটা আমার মনে হয় সব ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে, মানে আমি বলতে পারছি সব সেক্টরের মানুষ হয়তো পছন্দ করবে। না, আমি বলছি সব ছবি সকলের জন্য নয়, এবং মানে সব ছবি থ্রিলার, সব ছবি মারামারি, সব ছবি ডার্ক, এরকম একটা অবস্থায় একটা অন্যরকম ছবি হবে, এবং সেটা তার দেখার মতো লোক আছে। আবার থ্রিলার দেখার, রোজ থ্রিলার দেখার মতো লোকও আছে, টার্গেট অডিয়েন্স আছে। হ্যাঁ। তো নানান রকম ছবি হবে, আছে আছে সেই অডিয়েন্সটা আছে, বিশ্বাস করতে হবে সেটাতে। হয়তো একটা ফেল করলো, দুটো ফেল করলো, কিন্তু বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসটা থেকেই হইচই স্টুডিওস করেছে, সেই বিশ্বাসটা থেকেই পরম স্ক্রিপ্টটা লিখেছে, সেই বিশ্বাসটা থেকেই আমরা করেছি। সুতরাং আমার বিশ্বাস যে আমার চেনা জানা অজস্র মানুষ আছে যারা চটকারা বাংলা সিনেমা যায় না, তারা না, তারা বসে অ্যামাজন দেখছে বা নেটফ্লিক্স দেখছে। তারা যদি আসে হলে, তারা যদি তাদের দায়িত্বটা পালন করে, ঠিক আছে বলছো তুমি বাংলা সিনেমার মান পড়েছে, তো চলো, তারা যদি আসে তাহলে ইট উইল বি বেটার ফর দ্য ইন্ডাস্ট্রি, ইট উইল বি হেলদি ফর দ্য ইন্ডাস্ট্রি। মানে সব রকম ছবি তো হবে, মানে তিনতলা থেকে লাফিয়ে পড়ে দুমদাম মারামারি করছে, বাস পড়ে যাচ্ছে, আমার উল্টে যাচ্ছে, ফ্যান্টাসি, সেটাও হবে। দক্ষিণী ছবির যেমন রিমেক গুলো, ফ্যান্টাসিও হবে, সব রকম হবে, মেলোড্রামাও হবে, আবার সেন্সিটিভ ছবিও হবে, কমেডিও হবে, সব রকম হতে হবে, একরকম কেন, একরকম। সংবেদনশীলতার পাশাপাশি অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত, এটার জন্য হয়তো দর্শক হলে আসবে। আমার তো সেটা হতে পারে, কিন্তু আমি বলছি যে এইরা তোমার আমার কিন্তু এমন একটা ছবি মাথার বুদ্ধি বেরিয়ে বলো, ওকে বোর হবে, সেরকম ছবি আমি বিশ্বাসই করি না, সেরকম ছবি আমি নিজের জীবনেও করিনি। আমরা পপুলার আর্টে বিশ্বাস করি যে আমার ছবিগুলো তুমি যদি মানুষ রিলেট করতে পারে, মানুষ রিলেট করতে পারে। এরকম নয় যে এটা শুধু ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য করা হয়েছে, না 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 না, একদম পপুলার যে জায়গা থেকে করা হয়েছে সেটা, কিন্তু সেটা বিলিভেবল, সেটা বিশ্বাসযোগ্য, মনটা ছুঁয়ে যায়, দুঃখ হবে, একটু কান্না পাবে, সেটাও তো দরকার, সেটাও খুব দরকার। এই একটু চুজি বলে কি অঞ্জন দত্তকে শুনতে হয় যে অঞ্জন দত্ত খুব নাকুচু? আমার ইচ্ছে করে না, যে কাজটা আমি বিশ্বাস করি না সেটা আমি করবো কি করে ফেলেছি কিছু মাঝে মধ্যে টাকার জন্য বাধ্য হয়ে, কিন্তু যেটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি তো শিখেছি অভিনয়, আমি তো অতি অভিনয় শিখিনি, আমি অতি নাটকীয় শিখিনি, নাটক শিখেছি। সুতরাং মানে অতিটা আমি করতে পারবো, বাড়াবাড়িটা, এক্সাজারেশনটা আমি পারবো না, আমাকে মানাবে না। আমি বিশ্বাস করি না যে একটা লোক মাতাল হয়ে গেলে সে পাগলামি করে পড়ে যায়। আমি বিশ্বাস করি একটা লোক অ্যাকচুয়ালি মাতাল হয়ে গেলে আরো মদ খায়। আমি বিশ্বাস করি না যে একটা মানুষ দুঃখ পেলে, কান্না পেলে সে ভাড়া করে কাঁদে। আমি সে কান্না চাপতে চাই, লুকোতে চায়, মুখটা চাপা দেয়। সো যেটা অ্যাকচুয়াল সেটা তো আমি করবো আর কি। কারণ আমি অভিনয়টা শিখেছি, আমি কেন বাড়াবাড়ি করবো? এই বাড়াবাড়ি দাগিয়ে দিয়ে চোখে আঙুল দিয়ে এটা আমি পারবো না, কিন্তু সেটারও একটা দর্শক আছে, সেটা থাকবে, কিন্তু সেটা আমি পারবো।